2026 উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার দর্শন সাজেশন। স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে কি কি নোট আসতে পারে এবং তার উত্তরগুলো কি হবে আমি তোমাদের শেয়ার করছি। 100% কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক এই স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে কি কি নোট আসতে পারে। স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, বড় প্রশ্ন। তাহলে এর উত্তর কতটা লিখতে হবে? খুব সুন্দর করে দেওয়া আছে। এই প্রশ্নটা আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে, স্বামী বিবেকানন্দ কীভাবে গীতার কর্মযোগ তত্ত্বটি ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। এখানে যা আছে পুরোটা তোমরা খাতায় লিখে নেবে যাদের নোট নেই, আর যাদের নোট আছে কোনো কথা নেই, প্রশ্নটা জানো, উত্তরটা তো তোমরা মুখস্থ করেছো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, মুখস্থ করতেই হবে। ব্যাস হয়ে গেল। এবার নেক্সট প্রশ্ন, কর্মযোগ বলতে কি বোঝায়? বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছেন? তাহলে এই প্রশ্নটা তোমাদের মুখস্থ করতে হবে, 100% কমন। এবং যাদের নোটটা নেই তারা কি করবে, আমি যেটা শেয়ার করছি তোমরা এটা খাতায় লিখে নেবে, আর যাদের আছে তাদের কোনো কথা নেই, একটা নোট মুখস্থ করলেই হবে। জেনে নাও এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার নেক্সট প্রশ্ন, হ্যাঁ ওটা হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দের কর্মযোগের আদর্শ কি তা আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়ে নেবে, হ্যাঁ যাদের নোট আছে, আর যাদের নোট নেই আমি শেয়ার করছি, এই নোটটা তোমরা দেখে নাও। এখান থেকে লিখবে, লিখে সরাসরি আমি যেভাবে দেখাচ্ছি এখান থেকে পড়ে উপরের পার্টটা তোমরা লিখবে। এবার উপরের পার্টটা এখান থেকে লিখবে, তার মানে এই পার্ট লিখে এই পার্ট লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এই পার্টটা এখান থেকে পড়বে, লিখবে, তারপর এখান থেকে শুরু করে শেষ করবে। এখান থেকে নোটটা শেষ করবে। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে প্রভেদ করো। প্রভেদ মানে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তর কতটা হবে? এখান থেকে শুরু করবে, লিখবে, এখান থেকে লিখে তারপর নিচের যে পার্থক্যটা দেখছো তোমরা, এই পার্থক্যটা গোটাটাই এই সাইড পার্থক্য, সকাম কর্ম নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে যে কটা প্রশ্ন তুলে ধরলাম তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মুখস্থ করবে। আর যাদের আছে তোমাদের নোট মুখস্থ করলেই হলো, আর যাদের নেই আমি তাদের জন্য নোটটা শেয়ার করলাম। আর ফিলোসফির HS 4th সেমিস্টারের ফুল ক্লাস লজিক থেকে শুরু করে নোটস প্রত্যেকটা ক্লাস ডিটেলসে আছে, প্লে লিস্ট ভিজিট করো, সব পেয়ে যাবে। ওল্ড ক্লাসগুলোও তোমরা অবশ্যই পেয়ে যাবে, কারণ সিলেবাসে তোমাদের ওগুলোই আছে। প্লাস আলাদা করে 4th সেমিস্টার আলাদা করে ক্লাসও আছে, আর প্লে লিস্টে তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী যা যা লজিক আছে পুরো ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে।